হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। কালকে রাত থেকে দুপুর পর্যন্ত থাকবে। তো আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেগুলো বলেছি মিহির বাবাকে নিয়ে আসার জন্য। তো মিহির বাবা এখানে সবজি দোকান থেকে শাক এনেছে। আর বাসায় অনেক দিন ধরে শাক খাওয়া হচ্ছে না, ওকে শুধু বিরক্ত করছিলাম শাক আনার জন্য। তাই ওর সাথে শাকও নিয়ে এসেছে, আর দুধ নিয়ে এসেছে, দই এনেছে, গাজর, তারপরে ভালো ফুলকপি পেয়েছিল, তাই ও ফুলকপি নিয়ে এসেছে। আর আমার জন্য কাঁচা আম এনেছে। আর মাঝে মধ্যে তো বিরিয়ানি টিরিয়ানি তৈরি করা হয়, সেজন্য 1 প্যাকেট চিনি গুঁড়া চাল আর বাদাম এনেছে। টুকিটাকি জাস্ট কয়েকটা। আর রাতে খাওয়ার জন্য রুটি এনেছে। এটা দই, ছোট কাপ দইগুলো। এখন আমি যে জিনিসগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর কাপ দইগুলো বিশেষ করে মিহির জন্যই এনেছে, কারণ মিহি দই খেতে পছন্দ করে। আবার অনেক সময় সন্ধ্যার দিকে ওর খিদা লাগলে ও চাই, দই চাই, তারপরে দুধ চাই। সেজন্য ওই কাপ দই থাকলে আসলে দেখা যায় বাচ্চাদেরকে দেওয়া যায়, খেতে পারে। আর আজকে আমাকে মিহি কোনো কাজেই হেল্প করছে না। এটার একটা কারণ আছে, সেটা টিভি চলছে, কার্টুন দেখছে। যখন টিভি চলে, কার্টুন দেখে, তখন সে দুনিয়ার খেয়ালে থাকে না। আর যখন টিভি বন্ধ থাকে তখন তো সারাক্ষণ আমার পিছন পিছন থাকবে, এরপর প্রশ্ন করতেই থাকবে। বাচ্চাদেরই একটা সমস্যা, টিভি দেখা আমি পছন্দ করি না, এই জন্য আমি ওকে টিভি ছেড়ে দিই না। আর মাঝখান দিয়ে একদমই অভ্যাস চলে গিয়েছিল, টিভির নামই নিত না। কয়েকদিন আগে ওর বাবা ওকে ছেড়ে দিয়েছে, এরপর থেকে বলছে কার্টুন দাও, কার্টুন দাও। এখনও টিভি নিয়ে বসে আছে, আবার বন্ধ করতে হবে এই অভ্যাস। বাচ্চাদের আসলে টিভি দেখাটা মোটেও ভালো না, পড়ালেখার ক্ষেত্রেও অনেক প্রবলেম হয়। আপনারা তো দেখেছেন এসব ফ্রিজে রাখা, এটা সেটা রাখা ও আমাকে সবসময় করে দিত। আমি দুধ আর রুটিগুলো নিয়ে আসলাম, দুধগুলো গরম করব। আর এগুলো বিচি, এগুলো আমাকে প্রায় অনেক আগে জুহির আম্মু দিয়েছিল। এগুলো আমি কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছি। আজকে কি যেন খুঁজতে গিয়ে এগুলো চোখে পড়লো, ভাবলাম তাড়াতাড়ি ভিজিয়ে দিই। জানি না আমি এগুলো কবে ছিলতে পারবো আর কবে রান্না করতে পারবো, কারণ এইসব কাজগুলো প্রচুর সময় লাগে করতে গেলে। এখন আমি এখানে চাল, তারপরে বাদাম আর একটা ডাল, সেগুলো রেখে দিচ্ছি। আর এটা পরের দিন সকাল। এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আমি জাস্ট একটা পরোটা খাবো, আর সবজি আছে। আমি কালকে দুপুরে ভাজি করেছিলাম রাতের জন্য সহ, যেহেতু আমরা রাতে রুটি খাই, সেই জন্য রাতের দিকে একটা সবজি থাকলে তাহলে ভালোভাবে খাওয়া যায়, সেই জন্যই করেছিলাম। তো ওখান থেকে অল্প রয়ে গিয়েছিল, সেগুলো আমি গরম করে নিয়েছি। এখান থেকে একটা মিহি খাবে আর একটা আমি খাবো। আর আপনাদের কাছে আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস, আপনারা তো সবাই জানেন আমি প্রায় অনেক দিন ধরে কারো কমেন্টের রিপ্লাই দিতে পারি না। জাস্ট যারা প্রশ্ন করে তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই, আর বাকি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারি না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আসলে সময়ও করে উঠতে পারি না, এরপরে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে মাথা ব্যথার সমস্যাটাও একটু বেশি হয়। সে কারণে আমি কারো কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, এজন্য খুবই দুঃখিত আমি। আমার জন্য আর মিহির বাবার জন্য আমি চা তৈরি করে নিয়েছি। তো মিহির বাবার কাপে আমি সামান্য করে একটু চিনি দিলাম, আর আমি খাবো চিনি ছাড়া। আমার এখন ধীরে ধীরে অভ্যাস হয়ে যাচ্ছে, অতটা বেশি খারাপ লাগে না। মাঝে মধ্যে আবার খেতে ইচ্ছে করে না, তখন আবার খাই না, একটু করে খেয়ে রেখে দিই, আবার মাঝে মধ্যে ভালো লাগে। দুপুরে রান্না করার জন্য এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ ভিজিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি পালং শাক রান্না করব। আর এ সময় তো পালং শাক খাওয়া অনেক ভালো রক্তের জন্য।
রক্তের ঘাটতি পূর্ণ হয়। এরপর আমি এখানে জাস্ট অল্প করে বিচি ছেলেছি, প্রচুর সময় লাগছে। জানি না আমি খাওয়ার মতো করে কবে ছেলতে পারবো আর কবে রান্না করব। আর চিন্তা করেছি এগুলো দিয়ে আমি শুটকি রান্না করব, শুটকির তরকারি। সাথে আমি ফুলকপিও দিব, তারপরে মূলাও দিব। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি। তারপরে এখানে শাক বের করে নিলাম, শাকগুলোকে বেছে নিব। এরপর এখানে মূলা বের করেছি 2টা ছোট ছোট। এরপরে কালকে রাতে যে ফুলকপি আনলো সেটা বের করেছি। তারপরে হচ্ছে শুটকি আছে 2 আইটেমের, অল্প অল্প লুটিয়া শুটকি, তারপরে হচ্ছে চেপা শুটকি, ওই 2টা দিয়ে রান্না করব। আর আমাদের চট্টগ্রামে যখন বিচি দিয়ে শুটকি রান্না করা হয় তখন তো পুরো ঘর গন্ধে ভরে যায়। ওই শুটকির মজাই আলাদা। তো চট্টগ্রামের মতো তো হবে না, কারণ জেলার মধ্যে একটা ভাগ আছে। আমি যতই ওভাবে রান্না করতে চাই না কেন ওরকম হবে না। চট্টগ্রাম গেলেই খেতে পারবো। আর চট্টগ্রামে তো কাঁচামরিচ দিয়ে রান্না করে, কাঁচামরিচের তরকারির টেস্ট আলাদা, এটা বলতেই হয় শুকনা মরিচের চেয়ে। এখন আমি শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। শাকের মধ্যে দেখা যায় অনেক সময় পোকাও থাকতে পারে, সেজন্য পাতাগুলো যদি একদম একটার সাথে আরেকটা লাগানো থাকে তাহলে একটু খুলে খুলে দেখতে হয়। এমনিতে আজকের শাকগুলো একদমই ফ্রেশ, তেমন কোনো বালি টালিও দেখা যাচ্ছে না, আর কোনো পোকাও পাইনি। খুব ভালো ছিল শাকগুলো। আর যখন রান্না করেছি প্রচুর টেস্ট হয়েছে, অনেক ভালো লেগেছে। আমার কাছে প্রতিদিন যদি একটা শাক থাকে খুবই ভালো লাগে অন্যান্য খাবারের সাথে সাথে। শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নিলাম। এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। পানির মধ্যে ভিজিয়ে রাখলে যেটা হয়, যে বালিটা থাকে সেটা একদম নিচে বসে থাকে। আর শাকগুলো পরিষ্কার করতে তেমন আর টাইম লাগে না। আর পরিষ্কার করার পরেও দেখা যায় একটুও বালি থাকে না। এমনিতে আজকে শাকের মধ্যে তেমন কোনো বালি নেই, তারপরও ভিজিয়ে রাখছি যাতে সম্পূর্ণ বালিটা নিচে বসে থাকে। এরপরে আমি এখন বাকি সবজিগুলো কেটে নেব। এর জন্য পানি নিয়ে নিচ্ছি, ফুলকপি আর হচ্ছে মূলা। আর বিচি এখনও ছিলতে পারিনি, কখন বিচি ছিলবো কখন রান্না করব আমি জানি না, মানে প্রচুর সময় লাগবে। আর এখন প্রায় 11টা তো বেজে গিয়েছে, 11:30 মতো বাজে। তো প্রথমে আমি এগুলো রেডি করে নিই, তারপরে আমি বিচি ছিলবো। কারণ বিচি ছিলতে বসলেই দেখা যাবে এগুলো একটাও হবে না, মানে শাকও রান্না করা হবে না, এরপরে সবজিও কাটা হবে না, বিচি নিয়ে বসে থাকবো। সেজন্য আমি এগুলো একটু রেডি করে নিচ্ছি, তারপরে বিচি ছিলতে বসবো। এখন আমি শাকের জন্য আর শুটকি তরকারির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর আমাকে কয়েকদিন আগে একটা আপু প্রশ্ন করেছিল আমি কেন ফ্রিজের উপরে কাটাকাটি করি। আসলে ফ্রিজটা যেহেতু এখন কিচেনে, আর ওই সাইডে কাটতে আমার তেমন একটা সুবিধা মনে হচ্ছে না। দেখা যায় ফ্রিজের উপরে কাটতে আমার বেশি ভালো লাগছে। এখানে একটু খোলামেলা, ওই জায়গাতে দেখা যায় এটা সেটা রাখি, সেজন্য ভালো লাগে না, এখানে কাটতে ভালো লাগে। রান্না করার জন্য আমি একদম সব কিছু রেডি করে নিয়েছি। ভাবলাম এখন বিচিগুলো ছিলতে বসে যায়, বিচিগুলো ছিলা হলে তারপরে আমি একটা একটা করে রান্না বসিয়ে দেব। আর রেডি করা তো আছেই। তো আমি এখানে সামনের রুমে চলে আসলাম, জানালার পাশে বসলাম। এখানে বসে কাজ করতে কিংবা সকালের নাস্তা করতে আমার খুবই ভালো লাগে। আর জানি না খাওয়ার মতো করে কতটুকু ছিলতে পারবো, প্রচুর বিচি, এগুলো তো একদিনে ছিলা কখনো সম্ভব না আমার পক্ষে। আর বিচি জাতীয় যে কোনো খাবার আমার অনেক ভালো লাগে, খেতে ইচ্ছে করলে কি হবে 12টা বেজে যায়। বিচিগুলো ছিলতে অনেক টাইম লাগছে, ভাবলাম শাকগুলো প্রথমে বসিয়ে দিই, তারপরে আবার যাব বিচি ছিলতে। তো মিহি একটা চকলেট খাচ্ছে, ওকে চকলেটটা ছিলে দিলাম। এরপর এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, শাকগুলো বসিয়ে দিব। আসলে বিচি জাতীয় খাবারগুলো কি হয়, সবাই মিলে বসে যখন ছিলা হয় তখন খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আর এই বিচিগুলো তো একদমই ছোট, প্রচুর টাইম লাগছে। আর একটা জিনিস কি, আমি যখন বিচি জাতীয় কোনো কিছু ছিলে তখন আমার খুবই ভালো লাগে আর খুবই দ্রুত ছিলতেও পারি। এখন এমন না যে আমার খুবই টাইম লাগছে তা না, কিন্তু ওই টাইমটা এখন মানে হচ্ছে না। এগুলো যদি একটু আগের দিন রেডি করে রাখতে পারতাম তাহলে বেশি ভালো হতো আমার জন্য, যেহেতু আজকেই রেডি করে আজকেই রান্না করতে হচ্ছে। দেখা যাবে সম্পূর্ণ রান্নাটা করতে করতে 1:30টা বেজে যাবে, আর গোসল করা তারপর নামাজ পড়া খেতে খেতে 2টা বেজে যাবে। যেহেতু আমি 1টার আগে সব কিছু কমপ্লিট করি, সেক্ষেত্রে বলছি দেরি হয়ে যাচ্ছে। তারপরে কিছু করার নেই, খেতে যেহেতু ইচ্ছে করছে কষ্ট তো করতেই হবে আর দেরি তো হবেই। শাক রান্না করার জন্য এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো বসিয়ে দিলাম, আর এখানে আমি শুটকি বের করে নিয়ে এসেছি। জাস্ট 4টা চেপা শুটকি আছে আর 3টা লটিয়া শুটকি আছে। এই শুটকিগুলোও আমাকে জহির আম্মু দিয়েছিল আরও কিছুদিন আগে। আমি তো প্রায় অনেকবার ভর্তা করেছিলাম, আর এগুলোই বাকি ছিল। ভাবলাম একটু বেশি করে দিয়ে দিই। 2টা শুটকি আমি একসাথে দিয়ে রান্না করছি, না হলে মনে হচ্ছে মজা হবে না। একটু বেশি করে দিলে শুটকিটা তাহলে খেতে অনেক ভালো লাগে শুটকির তরকারিটা। শাক রান্নাটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আজকের পালং শাকটা অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো লেগেছে দুপুরে খেতে। এখন আমি এটা নামিয়ে রাখছি। এরপরে দেখুন আমি জাস্ট মানে 2 মুঠের মতো ছিলতে পেরেছি। ছিলার পরে দেখুন একদমই অল্প, এখনো রান্না করার মতো হয়নি। কখন যে ছিলবো আল্লাহই জানে। এরপরে প্রায় আমি আরও অল্প কিছু ছিলেছি, আর পারছি না, যাই ছিলেছি তাই দিয়ে রান্না করে ফেলছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষানোর পরে শুটকিটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে সম্পূর্ণটা ছিলতে আমার মনে হচ্ছে সারাদিনই লেগে যাবে, আর যেহেতু বিচিগুলো খুবই পিচ্ছি পিচ্ছি, আর এই বিচিটার নাম কি মনেই পড়ছে না। আর এই বিচিটা দিয়ে আরও একটা রান্না করে, সেটা হচ্ছে পাট শাক। এই বিচিটা মানে যখন তেলে এরপর ভেঙে পাট শাক রান্না করে তখন খুবই ভালো লাগে। তো খুবই অল্প বিচি, তারপরও কি করার। আর বিচি দিয়ে এভাবে রান্না করলে খুবই খুবই টেস্টি হয়। শুটকির তরকারি রান্নাটা এখন সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর শুটকি রান্নাটা অনেক ভালো হয়েছিল। যদি কাঁচামরিচ দিয়ে রান্না করতাম তাহলে আরও ভালো হতো। আসলে কাঁচামরিচ বাটা ছিল না, আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেজন্য আমি আর বেশি করিনি। আর এখন প্রায় 1:30টা বেজে গিয়েছে, আর কতই বা লেট করতে পারি। খুব খুব টেস্টি হয়েছে বিচি রান্নাটা। আর বিদেশের বাড়িতে এরকমই হয়, একা থাকলে মানে এই টাইপের খাবারগুলো সহজে খাওয়া যায় না যদি একদিন আগে রেডি করা না হয়। একটু টেস্ট করে নিচ্ছি লবণ টবণ সব ঠিক আছে কিনা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।